তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকে ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের 4 সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান মাইনরের 100% কমনযোগ্য সাজেশন নিয়ে আলোচনা করব। এবং তোমরা যারা অনার্স কোর্সের স্টুডেন্ট আছো তোমরাও আজকে দেখবে, এবং তোমরা যারা এমডিসি কোর্সের স্টুডেন্ট আছো তোমরাও আজকে সাজেশনটা দেখো। এবং তোমাদের উভয়দের জন্য আলাদা করে সাজেশন তৈরি করা হয়েছে, তোমরা যাতে বেশি কমন পাও। সিলেবাস এক, কিন্তু সাজেশনটা একটু আলাদাভাবে তৈরি করা হয়েছে তোমরা যারা এমডিসি এবং তোমরা যারা অনার্স তোমাদের জন্য। দেখো, তোমাদের যাদের এমডিসি কোর্সের স্টুডেন্ট আছো অর্থাৎ পাস কোর্সের স্টুডেন্ট আছো কিন্তু রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের প্রথমে সাজেশনটা দেখো। তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন অনার্সদের থেকে আলাদা, কারণ তোমাদের 15 নম্বরের প্রশ্ন আসবে এবং 5 নম্বরের প্রশ্ন আসবে। 15 নম্বরের প্রশ্ন 4টে এবং 5 নম্বরের প্রশ্ন হচ্ছে 3টে। এটা তোমাদের যাদের এমডিসি কিন্তু পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে। দেখে নাও 15 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করবে মডিউল 1 থেকে। প্রথমে দেখো, ভারতের গণপরিষদের গঠন কার্যাবলী, ভারতের সংবিধান প্রস্তাবনার তাৎপর্য গুরুত্ব, তারপরে নির্দেশমূলক নীতির প্রকৃতি ও তাৎপর্য আলোচনা করো এবং মৌলিক অধিকারের সাথে এর পার্থক্য। পরের প্রশ্ন আছে ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রকৃতি আলোচনা করো, একে কি আধা যুক্তরাষ্ট্র বলা যায়। নেক্সট আছে দেখো পরের প্রশ্ন, আর যেগুলো স্টার দিয়ে চিহ্নিত করা আছে এগুলো হচ্ছে অধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে ভারতের কেন্দ্র ও রাজ্যের মধ্যে প্রশাসনিক ও আইন বিভাগীয় সম্পর্ক আলোচনা করো। এই 5টি প্রশ্ন তোমাদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ মডিউল 1-এর। দুটো এক্সট্রা দেওয়া আছে, কি আছে, ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক কর্তব্যগুলির সম্পর্কে বিস্তারিত আলোচনা, আর আছে ভারতের রাষ্ট্রপতির জরুরি ক্ষমতাগুলি বিস্তারিত আলোচনা করো। এবার মডিউল 2 থেকে দেখো, মডিউল 2 থেকে বড় প্রশ্ন আছে যে কোনো রাজ্য বিধানসভায় মুখ্যমন্ত্রীর ক্ষমতা, কার্যাবলী, পদমর্যাদা। নেক্সট আছে লোকসভার স্পিকারের ভূমিকা ও ক্ষমতা আলোচনা করো। পরের প্রশ্ন আছে ভারতের সংসদে আইন প্রণয়নের পদ্ধতি বা আইন পাসের পদ্ধতি। পরের প্রশ্ন ভারতীয় সংবিধান সংশোধনের পদ্ধতি আলোচনা করো। নেক্সট আছে ভারতের বিচার বিভাগীয় সক্রিয়তার ওপর একটি প্রবন্ধ লেখো। পরের প্রশ্ন ভারতের সংসদে অর্থ বিল পাসের পদ্ধতি। এই 6টি প্রশ্ন এখানে সবথেকে গুরুত্বপূর্ণ। 3টে পরীক্ষায় এখানে অ্যান্সার করতে হয়, 6টা মানে দেয়া আছে, ঠিক আছে। তোমাদের আবারও বলছি, তোমাদের 15 নম্বরের প্রশ্ন, 15 নম্বরের প্রশ্ন 3টে দেয়া থাকে, এক একটা মডিউল থেকে 2টো করে তোমাদের অ্যান্সার করতে হয়। অর্থাৎ 15 নম্বরের প্রশ্ন তোমাদের 4টে থাকবে এবং 5 নম্বরের প্রশ্ন হচ্ছে 3টে থাকবে। এটা হচ্ছে এমডিসি তোমাদের যাদের মাইনর আছে তোমাদের কোশ্চেন প্যাটার্ন, ঠিক আছে। তারপর ভারতের সংসদীয় কমিটি ব্যবস্থার উপর টিকা। এবারে 5 নম্বরের প্রশ্নের সাজেশন দেখবে। তার আগে একটা বিষয় তোমাদের বলবো, তোমাদের জন্য স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস রেডি আছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও বা আমাদের পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে চাও তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। 5 নম্বরের প্রশ্ন দেখে নাও। 5 নম্বরের প্রশ্ন মডিউল 1 থেকে দেখো। প্রথম মডিউল 1 থেকে আছে ভারতের সংবিধানে স্বীকৃত স্বাধীনতার অধিকার, তারপর হচ্ছে ভারতের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পারস্পরিক সম্পর্ক। পরের প্রশ্ন আছে ভারতের নাগরিকত্ব অর্জনের পদ্ধতি, সংবিধানে উল্লেখিত শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকারের গুরুত্ব, তারপরে গণপরিষদের খসড়া কমিটির ভূমিকা, ভারতীয় যুক্তরাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য, কেন্দ্র ও রাজ্যের মধ্যে আইনগত ক্ষমতার বন্টন। এবার মডিউল 2 থেকে আছে রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা বলতে কী বোঝো। নেক্সট আছে দেখো, নেক্সট আছে যে লোকসভা ও রাজ্যসভার মধ্যে গঠনগত পার্থক্য। পরে আছে দেখো ভারতের সংসদীয় বিশেষ অধিকার সম্পর্কে একটি টিকা। নেক্সট হচ্ছে ভারতীয় সুপ্রিম কোর্টের মূল ও আপিল এলাকা সংক্ষেপে আলোচনা করো। নেক্সট জনস্বার্থ মামলা বলতে কী বোঝো। এই হচ্ছে তোমরা যারা এমডিসি কোর্সের স্টুডেন্ট তোমাদের সাজেশান। এবার তোমরা যারা অনার্স কোর্সের স্টুডেন্ট আছো তোমাদের সাজেশান বুঝবে, তার আগে তোমরা কোয়েশ্চেন প্যাটার্ন বুঝে নাও। তোমাদের 5 নম্বরের প্রশ্ন, 10 নম্বরের প্রশ্ন এবং 20 নম্বরের প্রশ্ন আছে। 5 নম্বরের 3টে, 10 নম্বরের 2টো লিখতে হয় এবং 20 নম্বরেরও 2টো অ্যান্সার করতে হয়, ঠিক আছে। দেখো 10 এবং 20 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে দেখো মডিউল 1 থেকে। প্রথম প্রশ্ন আছে ভারতীয় যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রকৃতি আলোচনা করো। নেক্সট আছে ভারতের সংবিধানে উল্লেখিত সাম্যের অধিকার বিস্তারিত আলোচনা করো। পরের প্রশ্ন ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সম্পর্ক আলোচনা করো। তারপরে ভারতের কেন্দ্র ও রাজ্যের মধ্যে প্রশাসনিক সম্পর্ক আলোচনা করো।
পরের প্রশ্ন আছে ভারতীয় মানে ভারতের সংবিধান প্রস্তাবনার গুরুত্ব ও তাৎপর্য আলোচনা করো। তারপরে আছে ভারতের সংবিধানে উল্লেখিত ধর্মীয় স্বাধীনতার অধিকার আলোচনা করো। তারপরে ভারতের রাষ্ট্রপতির জরুরি ক্ষমতা আলোচনা করো। এবং মডিউল 2 থেকে এবার কি আছে দেখো, মডিউল 2 থেকে আছে দেখো, মডিউল 2 থেকে আছে ভারতের একটি অঙ্গরাজ্যে রাজ্যপালের ক্ষমতা পদমর্যাদা, ভারতের সংবিধান সংশোধনের পদ্ধতি, ভারতের যে কোনো একটি রাজ্যে হাইকোর্টের গঠন কার্যাবলী আলোচনা করো, ভারতের সংসদে অর্থ বিল পাসের পদ্ধতি আলোচনা করো। তারপরে আছে দেখো লোকসভা, ভারতের লোকসভা রাজ্যসভার সাংবিধানিক সম্পর্ক, ভারতে বিচার বিভাগের সক্রিয়তার উপর টিকা, ভারতের একটি রাজ্যে মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের সম্পর্ক। নেক্সট আছে মডিউল 1 থেকে 5 নম্বরের প্রশ্ন দেখো। তার আগে একটা বিষয় তোমাদের বলবো যে তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেইড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো বা আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস কিনতে চাও, তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। 5 নম্বরের প্রশ্ন দেখো, মডিউল 1 থেকে আছে প্রথম প্রশ্ন মৌলিক অধিকার ও মৌলিক কর্তব্যের মধ্যে পার্থক্য। তারপরে আছে ভারতের গণপরিষদের গঠনের একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। নেক্সট আছে ভারতের প্রধানমন্ত্রীর কার্যাবলী সংক্ষেপে আলোচনা করো। নেক্সট আছে কেন্দ্র ও রাজ্যের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক সংক্ষেপে আলোচনা করো। নেক্সট আছে রাষ্ট্র পরিচালনায় নির্দেশমূলক নীতির প্রধান উদ্দেশ্যগুলি কী। নেক্সট ভারতের নাগরিকত্ব অর্জনের পদ্ধতিগুলি কী কী। নেক্সট হচ্ছে ভারতের উপরাষ্ট্রপতি ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচন ও কার্যাবলী সংক্ষেপে লেখো। তারপরে আছে মডিউল 2 থেকে লোকসভার স্পিকারের ভূমিকা, রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা, এগুলো একদম টপ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। লোকসভা রাজ্যসভার মধ্যে গঠনগত পার্থক্য, কোনো রাজ্য বিধানসভায় মুখ্যমন্ত্রীর পদমর্যাদা সংক্ষেপে ব্যাখ্যা করো, ভারতের সুপ্রিম কোর্টের কার্যাবলী আলোচনা করো, ভারতের সংসদীয় কমিটি ব্যবস্থার উপর একটি টিকা লেখো, সংবিধানের কার্যাবলী পুনর্বিবেচনার জন্য গঠিত জাতীয় কমিশনের প্রধান প্রস্তাবগুলি কী। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের টোটাল সাজেশন।